পাহাড়ের গায়ে আটকে থাকা মেঘে একটির পর একটি অচেনা বাঁকে, আর এমন কিছু দৃশ্যে যেগুলো চোখের সামনে দেখেও বিশ্বাস করা কঠিন। কিছু কিছু জার্নি থাকে যেখানে আমরা একটা ডেস্টিনেশন ঠিক করে বের হই, কিন্তু পথের কোনো এক মুহূর্তে গিয়ে মনে হয় হয়তো ডেস্টিনেশনটা আসলে একটা অজুহাত ছিল, কারণ আসল গল্পটা লুকিয়ে ছিল এই জার্নিতে। আমাদের প্ল্যান ছিল খুব সিম্পল, সকালে বের হব আর দিনের আলো শেষ হওয়ার আগেই আবার শহরে ফিরে আসব। সকাল প্রায় 8টা। বাইক স্টার্ট করার সাথে সাথে শুরু হলো আমাদের আজকের জার্নি। সো উই আর গোয়িং টু বান্দরবন। আমরা 3 বাইকে 3 জন। আজকে হচ্ছে শুক্রবার, আমরা এখন নতুন ব্রিজের উপরে আছি। আর এই যে নতুন ব্রিজ থেকে আমাদের এই মোটর ব্লগটা শুরু করতেছি। প্রতিবারের মতো এবারও সেই পরিচিত রুট, সাতকানিয়া হয়ে বান্দরবন শহর। এই রাস্তা আমার জন্য নতুন না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পাহাড়ের দিকে যাওয়ার সময় একই রাস্তা দিয়েও প্রতিবার জার্নিটা সামহাও নতুন মনে হয়। সকালের নাস্তাটা করলাম কেরানীহাটে, আর আকাশটা মেঘলা হয়ে আছে। আকাশটা পুরো মেঘলা, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফোঁটা একটু একটু পড়তেছে। সো আমরা বান্দরবন শহর ক্রস করে আমরা এখন মিলনছড়ি চেকপোস্টের দিকে, এরপর হচ্ছে ওয়াই জাংশন। মিলনছড়ি চেকপোস্টে দাঁড়ালাম। ও ভাই, এই হচ্ছে মিলনছড়ি চেকপোস্টের ভিউ। বান্দরবন শহর পেরিয়ে মিলনছড়ি চেকপোস্ট ক্রস করার পর থেকেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো চারপাশটা। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা ঢুকে পড়লাম পাহাড়ের ভেতরে। আকাশটা সকাল থেকেই মেঘলা, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে, কিন্তু এখনও বৃষ্টি নেই। শুধু ঠান্ডা বাতাস, নির্জন পাহাড়ি রাস্তা, আর সামনে একটার পর একটা বাঁক। তো রাইড করতে করতে আমরা এখন এই জায়গায় দাঁড়ালাম। তো এই জায়গা হচ্ছে আমাদের বাইকগুলো। তো ভাবতেছি এখানে কোনো 5 মিনিট একটা ন্যাপ নিয়ে নিব কিনা। আশেপাশে ওয়েদার দেখেন। কি ভাই, ঘরে বসে আছেন কেন? আসেন, পাহাড়ে আসেন, পাহাড়ের মজা নেন। অ্যান্ড আমরা এখন আবার সামনের দিকে যাবো, হয়তো এই রোডটা ধরে এভাবে নামবো, ওদিকে আবার ভিউ পয়েন্ট পেলে ওদিকে দাঁড়াবো। সত্যি বলতে আমার কাছে একটা ট্যুরের ডেস্টিনেশন যতটা ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট এই জার্নিটা, এই রাইডটা। কারণ ডেস্টিনেশনে পৌঁছে হয়তো কয়েক ঘন্টা থাকা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর যে পথ, সেটাই অনেক সময় সবচেয়ে বেশি মনে থেকে যায়। কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছালাম সেই পরিচিত ওয়াই জাংশনে। এখান থেকে বাদিকে চলে গেছে আরেকটা গল্প, রুমা কেওক্রাডং সুংসাংপাড়া। কিন্তু আজ আমরা বাদিকে যাচ্ছি না, আজ আমাদের রাস্তা ডান দিকে, থানচি। প্ল্যান খুব সিম্পল, থানচি যাব, কিছু সময় কাটাবো, তারপর আবার ফিরে যাব। সেনাবাহিনী চেকপোস্টে এনআইডি কপিটা জমা দিয়ে এখন আমরা থানচির দিকে, অবশ্য নীলগিরি নীলাচল পড়বে সামনে। আমরা ওই স্পটে দাঁড়াবো না, আমরা জাস্ট ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াবো। একটু একটু বৃষ্টি আসতেছে, মাথার উপর মেঘ, সামান্য বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি বলে আর কি যাকে। ভাই হোয়াট এ ভিউ, ভাই কি বাতাস, ওয়েদার, বৃষ্টি সব মিলাই পুরা ভাই মাখন, ভাই পুরা মাখন। ওয়াই জাংশন পার হওয়ার পর থেকেই প্রকৃতি যেন ধীরে ধীরে তার আসল রূপটা দেখাতে শুরু করলো। যত সামনে যাচ্ছি পাহাড়গুলো যেন তত বড় হয়ে উঠছে, আর কিছু কিছু জায়গায় মেঘ এসে পুরো পাহাড়টাকেই ঢেকে দিয়েছে। সো এখানে হচ্ছে রেস্ট নিলাম, ভিউটা এনজয় করলাম, কিছু ছবি ভিডিও নিলাম। এই হচ্ছে ভিউ, বৃষ্টি পড়তেছে, এখানে এসে পুরো পরানটা জুড়াই গেছে, রোডটা ঠান্ডা হয়ে গেছে। কি সেরা ভিউ। উফ, সামনে বৃষ্টি, ভাই বৃষ্টি পাবেন, আগেলে বৃষ্টি, এটা সব বৃষ্টি পড়তেছে, এটা সব বৃষ্টি। ও ভাই, প্রচুর বৃষ্টি। ও শিট, বৃষ্টি করতে করতে বৃষ্টি পেয়ে গেলাম। এখানে প্রচুর বৃষ্টি পড়তেছে। ও কে গেলে আরো বেড়ে গেছে বৃষ্টি, সেই ভাই 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 কি বাতাস,
এগুলো সব বৃষ্টি পড়তেছে আর কি, মেঘ আমাদের থেকে সরে গেছে। হ্যাঁ, ওখানে রোদ। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি কেন এত দূরের পথ বাইক নিয়ে রাইড করি, কেন ঘন্টার পর ঘন্টা একটা ডেস্টিনেশনের দিকে ছুটে যাই। হয়তো এই মুহূর্তগুলোর জন্যই, কারণ শহরে ফিরে গেলে আবার সেই পরিচিত জীবন শুরু হবে, একই রাস্তা, একই ব্যস্ততা, একই রুটিন। কিন্তু এই মুহূর্তে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা একটু স্লো হয়ে গেছে। এখানে কোনো তাড়া নেই, কোথাও পৌঁছানোর প্রেশার নেই, শুধু আমি, আমার বাইক আর সামনে শেষ না হওয়া কিছু পাহাড়। তখন বুঝতে পারি হয়তো আমি ডেস্টিনেশনের জন্য রাইড করি না, আমি রাইড করি এই পথগুলোর জন্য, এই মুহূর্তগুলোর জন্য। রাইট সাইডে ভাই, উফ, কি পাহাড় এগুলা, নামও তো জানি না, নলেজ নাই তো, নলেজ নাই। ওয়েলকাম ওয়েলকাম থানচি। ও ভাই, ভাই ওয়েট ওয়েট, দাঁড়ান না, ওয়েট, ওয়াও, ভাই 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 ভাই, কি পাহাড়, কি বিশাল। এগুলো সব মেঘ, মেঘের কারণে ঝাপসা হয়ে আছে। অ্যাকশন ক্যামেরাতে আর বোঝা যায় না ভিউটা, যেটা হচ্ছে মোবাইলের ক্যামেরাতে বোঝা যায়। এই হচ্ছে ভিউ। বৃষ্টি পড়তেছে আশেপাশে সব, ক্যামেরাতে হয়তো আসতেছে না। মেঘটা দেখেন, মেঘটা দেখেন। এখন বৃষ্টিটা শেষ হওয়ার অপেক্ষা করতেছি, বৃষ্টিটা, মেঘটা সরে গেলেই তারপর আমরা আবার রাইড শুরু করব। বৃষ্টি উপভোগ করা শেষ, ভিউ এনজয় করা শেষ। এখন আমরা থানচিতে, একদম বরাবর থানচিতে যেয়ে থামবো। বৃষ্টিতে সব ভিজে গেছে। সো আমরা বলিপাড়া চেকপোস্টটা পার করলাম। এখানে ট্যুরিস্ট ফর্ম ফিল আপ করে 3টা এনআইডি কার্ড জমা দিলাম, 3টা এনআইডি কার্ডের কপি জমা দিলাম। সো এখন এখান থেকে থানচি আরও 17 কিলোমিটার না 18 কিলোমিটার দেখতেছিলাম। তো উপরে মেঘ, পাহাড়ের উপর সব মেঘ জমে আছে। এই এখনের ভিউগুলো আরও সুন্দর হবে হাসান ভাই, এখান থেকে সুন্দর আরও ভিউ, আরও সুন্দর সুন্দর ভিউ পাবেন। তো রাইডকে আরও মধুর করে তুলতেছে এই ওয়েদারটা, একদম মিষ্টি একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, আর পাহাড়ের চূড়ায় মেঘ, সব মিলাই বান্দরবন ঘোরার যে ট্যুরটা একদম একদম কি বলবো, মানে বলার ভাষা নাই অ্যাকচুয়ালি। ওফ, বারবার মুগ্ধ হই, যতবার দেখি ততবারই মুগ্ধ হই এই পাহাড়ের উপর জমে থাকা মেঘগুলো। ও শিট ভাই, লুক এট দিস ভাই, লুক এট দিস। বাংলাদেশ অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। সামনে তাকালে শুধু একটা কথাই মাথায় আসছিল, আমরা কি সত্যি বাংলাদেশের মধ্যেই আছি? মনসুনে পাহাড়ের সৌন্দর্য হয়তো এইটাই, সবুজ পাহাড়, মেঘে ঢাকা চূড়া, আর এমন একটা ল্যান্ডস্কেপ যেটা ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করা যায়, কিন্তু সত্যিকারের অনুভূতিটা ক্যাপচার করা যায় না, কারণ চোখের সামনে আমি যা দেখেছিলাম ক্যামেরাতে তার অর্ধেকও দেখা সম্ভব না। সাম ভিউজ আর নট মিন টু বি ক্যাপচার্ড, দে আর মিন টু বি রিমেম্বার্ড। তো দাঁড়ানোর পথে দেখতেছি যে আপনার এই আম গাছ এখানে, আর এখানে মানে লাইক পাতার মতো আম পড়ে আছে, একদম অ্যাভেলেবেল পাতার মতো আম, এগুলো সব আম গাছ। এতক্ষণে আমরা গল্প করতে করতে এবং পাহাড়ে রাইড করতে করতে থানচি পৌঁছে গেছি। আর টেকনিক্যালি আমাদের জার্নিটা এখান থেকে শেষ হওয়ার কথা ছিল, কারণ এটা ছিল একটা ডে ট্যুর। কিছুক্ষণ থাকবো, তারপর আবার সেই একই রাস্তা ধরে শহরে ফিরে যাব। কিন্তু সমস্যা হলো পাহাড়ে এসে কিছু জায়গা শুধু দেখে চলে যাওয়া যায় না, কিছু জায়গা আপনাকে আটকে দেয়। আর আমাদের জন্য সেই জায়গাটা ছিল তমাতুঙ্গি। তাই হঠাৎ করে প্ল্যান চেঞ্জ, আজ আর ফেরা হচ্ছে না, আমরা থেকে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম তমাতুঙ্গি থানচি। গতকালকে আমরা থানচি পর্যন্ত আসছিলাম, তমাতুঙ্গি দেখে ব্যাক করার কথা ছিল বাসায় শহরে, তো আমরা ব্যাক করি নাই, আমরা স্টে করেছি। সো এখন আমরা তমাতুঙ্গি যাব।
তমাতঙ্গি নিয়ে কিছু না বললে এই জার্নির গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ এখানে এসে প্রথম যে জিনিসটা আপনাকে থামিয়ে দিবে সেটা হলো চারপাশ। যেদিকেই তাকায় শুধু পাহাড়, একটার পেছনে আরেকটা, তার পেছনে আরও একটা, আর তাদের মাঝখান দিয়ে ভেসে বেড়াচ্ছে মেঘ। কিছু জায়গা আছে যেখানে গিয়ে কথা বলতে ইচ্ছে করে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। তমাতঙ্গি আমার জন্য ঠিক তেমন একটা জায়গা ছিল।